ঢাকার বায়ু দূষণ বন্ধে সরকারকে 7 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রবিবার বিচারপতি ফারা মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেয়। এদিকে রাতারাতি বায়ু দূষণ রোধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ইউএস অ্যাম্বাসি আয়োজিত বায়ু দূষণ রোধে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। শীতের আগমনের সঙ্গে সঙ্গে রুক্ষ হয়ে ওঠে বাংলাদেশে বায়ু দূষণের মাত্রা। রাজধানী ঢাকা বারবার উঠে আসে দূষিত নগরীর তালিকার শীর্ষে। এ ধারাবাহিকতায় এবার বায়ু দূষণ বন্ধে আগামী 7 দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ আদালতের। সেই সাথে 9 দফা বাস্তবায়ন করে 26 জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আমরা মিডিয়া রিপোর্ট 2টা সংযুক্ত করেছি। সেখানে বলা হয়েছে যে এই ঢাকা শহরে 1 নম্বর ঢাকা শহরের যে পরিস্থিতি, সেখানে আপনার সমস্ত বর্ণনাগুলো আছে, কোনো পদক্ষেপ নাই এবং আমরা 1 নম্বরে উঠে গেছি। কার্যকর হলে তো আপনারা দেখতেন যে 1 নম্বরে নাই আমরা, তাই না? কার্যকর হলে তো যখন এর আগে পদক্ষেপ নিয়েছিল আমরা কিন্তু 10-12-তে চলে গিয়েছিলাম। অতএব এখন 1 নম্বরের অর্থই হলো যে কোনো কার্যকরী ব্যবস্থা নাই। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাতারাতি বায়ু দূষণ রোধ করা সম্ভব নয়, তবে অন্তর্বর্তী সরকার দূষণ রোধে কাজ করছে। Please don't go outside. Please wear mask. I am told you are giving us sermons. You're not solving the problem. Whoever has the capacity to solve it tomorrow, please come. I'm willing to step down, take over the responsibility and solve it. You will not be able to do it. Why do you then, create obstacles from people taking their precautions? সবাই দীর্ঘদিন ধরে পড়ে থাকা ফিটনেসবিহীন বাস চলাচলের সমালোচনা করেন এই উপদেষ্টা। মে মাসের মধ্যে সড়ক থেকে এসব বাস সরাতে বিআরটি এর প্রতি আহ্বান জানান তিনি। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।